বিশ্বকাপ ফুটবল 2026 বাংলাদেশের কোনো টেলিভিশনে সম্প্রচার করা হবে না মর্মে একটি ভিডিও প্রচার করে একটি কুচক্রী মহল। সেই ভিডিওর বিপক্ষে আবার বক্তব্য দিয়েছেন বাংলাদেশ তথ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন বাংলাদেশ সরকারকে চাপে ফেলতেই এমন ভিডিও তৈরি করে পাবলিশ করা হয়েছে, জানিয়ে সাধারণ যারা ফুটবল প্রেমী রয়েছেন তাদের মনে এক প্রকার শঙ্কা তৈরি হয়েছে। এখন আসি মূল কথায়। বাংলাদেশের স্পোর্টস টেলিভিশন টি স্পোর্টস এখনো পর্যন্ত সেই বিশ্বকাপ ফুটবল 2026 সম্প্রচার করার জন্য জোরালোভাবে আলোচনা করছেন। তার মানে এখনো পর্যন্ত ফুটবল প্রেমীদের মনে কোনো শঙ্কা থাকার কথা নয়। ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, কিন্তু বাংলাদেশে এখনো দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত টুর্নামেন্টের অফিসিয়ালি সম্প্রচারের চূড়ান্ত হয়নি, জানিয়ে সাধারণ ফুটবল প্রেমীদের মনে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। তবে সম্প্রচার বিশেষজ্ঞ এবং বাজার বিশ্লেষকদের মতে বাংলাদেশ বিশ্বকাপ ব্ল্যাক আউট বা খেলা দেখা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার কোনো সংখ্যা নেই। এই অনিশ্চয়তার মধ্যেই বড় স্বস্তির খবর হলো দেশের প্রথম বেসরকারি ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস এখনো বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আশাবাদী। সত্য কেনার বিষয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে জোরালো আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। একটি বিশেষ সিন্ডিকেট নিজেদের স্বার্থে বাংলাদেশের খেলা সম্প্রচার বন্ধ হয়ে যেতে পারে এমন ভীতি ছড়িয়ে সরকারি পর্যায়ে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। তবে সম্প্রচার বিশ্লেষকদের মতে এই আশঙ্কার বাস্তব ভিত্তি নেই। বাংলাদেশের মতো ফুটবল প্রেমী ও বড় দর্শক বাজারকে সম্পূর্ণ বঞ্চিত করবে না ফিফা। ব্যবসায়িক ও জনপ্রিয়তার স্বার্থেই শেষ মুহূর্তে ফিফা কোনো না কোনো বিকল্প পথ বের করবেন বলে মনে করছেন তারা। অতীতে ইরান বা উত্তর কোরিয়ার মতো একটি দেশে বিশ্বকাপ সম্প্রচার সীমাবদ্ধতা দেখা গেলেও সেগুলো ছিল সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে। আন্তর্জাতিক বাজারে ফিফা কতটা নমনীয় হতে পারে তার সম্প্রতি উদাহরণ চীন। চায়না মিডিয়া গ্রুপের সিএমজি কাছে 2031 সাল পর্যন্ত 4টি বিশ্বকাপের স্বত্ব বিক্রির ক্ষেত্রে ফিফা শুরুতে $300 মিলিয়ন দাবি করলেও শেষ পর্যন্ত $60 মিলিয়ন চুক্তি করেছে। মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় 15 ঘন্টা সময়ের পার্থক্যের কারণে ফিফাকে এই ছাড় দিতে হয়েছে বলেও মনে করা হচ্ছে। এখনো প্রতিবেশী দেশ ভারতের সম্প্রচার শর্ত নিশ্চিত হয়নি, যা প্রমাণ করে দর কষাকষি শেষ পর্যন্ত চলতে পারে। বাংলাদেশে ব্ল্যাক আউটের ঝুঁকি না থাকলেও সম্প্রচার শর্ত নির্ধারণের বড় জটিলতা তৈরি হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে বাংলাদেশের বিজ্ঞাপন বাজার ও সম্প্রচার আয়ের বাস্তবতায় এবারের শর্তের যৌক্তিক মূল্য হওয়া উচিত 40 থেকে 50 কোটি টাকার মধ্যে। বেশ কয়েকটি দেশের প্রতিষ্ঠান এই অঙ্কে বিনিয়োগ করতেও প্রস্তুত ছিল। বাংলাদেশ বিশ্বকাপ সম্প্রচারের জন্য প্রাথমিক শর্ত পেয়েছে সিঙ্গাপুর ভিত্তিক মিডিয়া সংস্থা স্প্রিংবক। অভিযোগ উঠেছে এই প্রতিষ্ঠানটিও তাদের দেশীয় সহযোগীরা অতিরিক্ত মুনাফা লাভের আশায় প্রায় $7.2 মিলিয়ন বাংলাদেশের মুদ্রার প্রায় 88 কোটি টাকায় সত্ত্ব কিনে বাংলাদেশ টেলিভিশন বিটিভির কাছে তা $10 মিলিয়ন অর্থাৎ প্রায় 122 কোটি টাকা বিক্রির প্রস্তাব দেয়। এর বাইরে স্যাটেলাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আরও $8 মিলিয়ন বাংলাদেশি প্রায় 98 কোটি টাকা আয়ের পরিকল্পনা ছিল তাদের। আকাশচুম্বী দামের কারণেই বিটিভি এবার শর্ত কেনা থেকে পিছিয়ে এসেছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে ফিফাকে 60% অগ্রিম অর্থ পরিশোধ করতেও ব্যর্থ হয়েছে স্প্রিংবক। অনুসন্ধানে জানা গেছে এই সিন্ডিকেটটি কাতার বিশ্বকাপের সময়ও সক্রিয় ছিল। সেবার টেরিস্ট্রিয়াল সম্প্রচারের আলাদা অনুমতি লাগবে এমন বিভ্রান্তিকর তথ্য দিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিভিকে প্রায় 100 কোটি টাকা খরচ করতে বাধ্য করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। সিঙ্গাপুরের প্রতিষ্ঠান অ্যাডমোর এবং বাংলাদেশের একটি নির্মাণ প্রতিষ্ঠানের মাধ্যমে হওয়া সেই কৃত্রিম অতি মূল্যায়নের কারণেই ফিফার কাছে বাংলাদেশের বাজারের ভুল চিত্র গেছে, যার প্রভাব পড়েছে 2026 বিশ্বকাপের স্বত্ব নির্ধারণেও। কে এম সবুজ, ভোরের খবর, স্পোর্টস ডেস্ক।